আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমরা নেস্টেড ইফ এলস নিয়ে আলোচনা করব। নেস্টেড ইফ এলস কি একটু পরে আপনারা বুঝতে পারবেন। এখন আর বেশি কথা বলবো না, সরাসরি মূল কাজে চলে যাচ্ছি। আমরা কিন্তু গত ভিডিওতে এরকম গ্রেড নির্ণয় নিয়ে একটু আলোচনা করেছিলাম। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এবং ভালোভাবে, এবং কন্ডিশনগুলো কিভাবে লিখতে হয় এই বিষয়টা ভালোভাবে আপনারা বুঝতে পেরেছেন। যে যদি আমাদের একাধিক কন্ডিশন ব্যবহার করার প্রয়োজন হয়, কিভাবে আমরা ইফ, এলস ইফ এবং সবার লাস্টে ইলস এইগুলো কিভাবে কাজ করতেছে এগুলো নিয়ে কিন্তু আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। আপনারা অবশ্যই টিউটোরিয়ালগুলো সিরিয়ালি দেখবেন, তাহলে আপনারা সব কিছু ভালোভাবে বুঝতে পারবেন। সম্পূর্ণ প্লেলিস্টের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন এবং আই বাটনে দেওয়া থাকবে। আপনারা অবশ্যই কথাগুলো মনোযোগ করে শুনবেন এবং ভিডিওগুলো সিরিয়ালে দেখবেন। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে এই কন্ডিশনগুলো কিভাবে কাজ করে এবং কিভাবে কি কাজটা করতে হবে এগুলো নিয়ে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওর টপিক হচ্ছে কি, আমরা কিভাবে নেস্টেড ইফেলস নিয়ে কাজ করতে পারি। নেস্টেড ইফেলস মানে হচ্ছে একটা ইফেলস এর ভিতরে আরও একটা ইফেলস থাকতে পারে। আমাদের অনেক সময় প্রয়োজন হইতেই পারে যে একটা কন্ডিশন চেক করার পর ওই ব্লকের ভিতরে ঢুকলে আমরা আরও একটা কন্ডিশন চেক করব। এটা কিন্তু হইতেই পারে। যেমন আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিই, এখানে কিন্তু আমরা চাইলে নেস্টেড ইফেলস যে কোনো একটা ব্লকের ভিতরে চাইলেও ব্যবহার করতে পারি। আমরা ধরুন এই এখানে একটা ব্যবহার করি। এখানে দেখুন আমরা কি করতেছিলাম, যে সময় আগের ভিডিওতে দেখেছিলাম যে সময় 100 থেকে বড় হয়ে যাচ্ছে এবং 0 থেকে ছোট হয়ে যাচ্ছিল, তখন কিন্তু আমাদের এই ব্লকটা কাজ করতেছিল, রাইট? দেখুন আপনি চাইলে এই ব্লকটা আবার একটু চেক করে নিতে পারেন। আমরা যদি দেখুন 105, মানে এখান থেকে কোনো কন্ডিশনের মধ্যে কিন্তু আমাদের এটা যাচ্ছিল না। এখন আমরা যদি এটাকে ক্লাস 9.js দিয়ে চালাই, তাহলে দেখুন এখানে যেটা হবে, আচ্ছা সরি, এখানে আমাদেরকে কন্ট্রোল সি নোট দিতে হবে। এটাকে অফ করে দিচ্ছি, নোট CLASS ক্লাস 9.js। এবার দেখুন এখানে বলতেছিল কিন্তু রং ইনপুট। আমরা যদি এটাকে মাইনাসের দিকেও নিয়ে যাই, মাইনাস দিয়ে দিই, তাহলেও কিন্তু একই আমাদের আউটপুট দেখাবে। দেখুন রং ইনপুট। তো এখন আমরা চাচ্ছি যে এটার মধ্যে ধরুন আমরা এই লাস্টে একটা নেস্টেড ইফেলস ব্যবহার করতে চাচ্ছি। সেটা কেমন? ধরুন আমরা এই ব্লকের মধ্যে যে সময় আসবে তখন আমরা এর ভিতরে আবার আরেকটা ইফ দিয়ে দিচ্ছি। ইফের ভিতরে আমরা বলেছি marks, মানে হচ্ছে আমাদের এই যে মার্কস ভেরিয়েবলের মধ্যে যেটা থাকবে এইটা যদি বড় হয়ে যায় কত থেকে? 100 থেকে, তাহলে এখানে আমরা কনসোল লগের মধ্যে বলে দিতে পারি যে মার্কস বেশি হয়ে গেছে, আমরা এটা বললাম আর কি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে একটা ইফেলস বা একটা কন্ডিশনের ভিতরে আরেকটা কন্ডিশন আমরা কিভাবে লিখতেছি সেই বিষয়টা আপনি বোঝার চেষ্টা করেন। এলস আমরা এখানে আবার বলবো কি, যদি এটাও দিতে পারি, অথবা এলস ইফ আমরা এখানে দিতে পারি, অথবা এলসও ব্যবহার করলে হয়, যেহেতু আমাদের এখানে দুইটা কন্ডিশন হবে। যে একটা যদি 100 থেকে বেশি হয়ে যায় তাহলে একটা চলবে, 100 থেকে কম হয়ে গেলে মানে 0 থেকে কম হয়ে গেলে তখন আমাদের আরেকটা কন্ডিশন হবে। আমরা ধরুন এখানে ইফ এলস ইফও দিয়ে দিই। এখানে আমরা বলে দিচ্ছি যে মার্কস যদি ছোট হয় কার কাছ থেকে? 0 থেকে, তাহলে আমরা যে কাজটা করব এখানে console.log আমরা বলে দেব marks মার্কস কম হয়েছে। এবার জাস্ট আমরা এটাকে একটু চেক করে দেখি এখানে কি আউটপুট দেয়। এটা কিন্তু -105, তার মানে এটা কিন্তু 0 থেকে ছোট। মাইনাসের সংখ্যাগুলো 0 থেকে ছোট। এখন আমরা যদি এটাকে জাস্ট একটু রান করে দেখি, তাহলে দেখুন এখানে বলতেছে মার্কস কম হয়েছে। এখন যদি আবার এই মাইনাসটা সরাই দিই, তাহলে দেখুন এখানে বলবে কিন্তু মার্কস বেশি হয়ে গেছে। ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারি, একটা ইফেলস এখানেও চাইলে ব্যবহার করতে পারবো। আমরা চাইলে এই এখানেও ব্যবহার করতে পারবো, মানে আমরা যে কোনো একটা ব্লকের ভিতরে চাইলে আরেকটা ব্যবহার করতে পারবো। মানে এইগুলোর ভিতরেও কিন্তু আবার ব্যবহার করতে পারবেন, একটার ভিতরে আরেকটা, তার ভিতরে আরেকটা, তার ভিতরে আরেকটা, এইভাবে কিন্তু আপনার যতগুলো প্রয়োজন ততগুলো আপনি ব্যবহার করতে পারবেন। আমি জাস্ট আপনাকে একটা দেখাই দিলাম। ধরেন আমরা এখানেও আরেকবার চেক করতেছি। এবার যারা A+ পাবে, মানে 80 বা তার থেকে বড়, 100 থেকে ছোট, তাদের আরেকটা জিনিস আমরা চেক করব। ইফ একটা বিষয় চেক করব। ধরুন আমরা কি করতে চাচ্ছি, এখানে ধরুন আরেকটা ভেরিয়েবল নিচ্ছি var, তার ধরুন এজটাও নিচ্ছি আমরা, বয়স এজ ধরুন আমরা এখানে আপাতত 20 দিয়ে দিলাম। এখন আমরা এখানে বলতেছি যে এজ যদি 20 থেকে বড়
হয়, 20 বা তার 20 থেকে বড় হয়, 20 না 20 থেকে বড় হয়, তাহলে আমরা কি করব, তার জন্য console.log এটা দেওয়ার আসলে কোনো মানে নেই, জাস্ট আমরা চেক করার উদ্দেশ্যে যে আমরা একটা ইফ এলস বা যে কোনো একটা কন্ডিশনের ভিতরে আমরা আরেকটা কন্ডিশন লিখতে পারি, মানে নেস্টেড ইফ এলস ব্যবহার করতে পারি, এটাই জাস্ট দেখতে চাচ্ছি। কি করব সেটা আমরা এখানে বলে দিতে পারি, কি ধরুন আপনি APMI, আপনি AMAR, আমার KA থেকে 500 টাকা, ধরুন আপনি আমার কাছ থেকে 500 টাকা নিয়ে যাবেন। আর এলস যদি সে 20 বছর থেকে কম হয়, মানে 20 থেকে কম হয়, 20 থেকে বড় হলে এটা প্রিন্ট করবে, আর 20 থেকে কম হইলে কিন্তু সে এটা প্রিন্ট করে দেবে। জাস্ট এইটার কোনো আসলে মানে হয় না যে আমরা গ্রেড নির্ণয়ের ভিতরে এই জিনিসটা ব্যবহার করেছি। এখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে একটা ইফ এলসের বা একটা ইফ ব্লক অথবা একটা এলস ইফ ব্লকের ভিতরে আমরা চাইলে আরও একাধিক ইফ এলস ব্যবহার করতে পারি, এইটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আপনি এখানে আবার খেয়াল করিয়েন না যে এই মার্কসের ভিতরে আবার এই ধরনের কী লেখা লিখতেছি, জাস্ট এটা আমাদের মূল উদ্দেশ্য না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে একটা ইফ এলসের ভিতরে আরেকটা ইফ এলস ব্যবহার করা যায়, এই জিনিসটা বোঝা। তো এখন দেখুন আমরা যদি 80-র মতো দিয়ে দিই, এখানে মার্কস যদি আমরা ধরুন এখান থেকে 85 দিয়ে দিলাম, এবার কিন্তু আমাদের এ প্লাসটা প্রিন্ট করবে, দেখুন, কারণ তার বয়স কিন্তু কি 20, আমরা বলে দিচ্ছি 20 থেকে যদি বেশি হয়ে যায়, আমরা এখানে ধরুন 21 দিয়ে দিলাম, এইবার দেখুন কি বলে, কারণ ধরুন এটা দিয়ে দিলাম, এবার আমরা এটাকে রান করি, তাহলে দেখুন আমার কাছ থেকে আপনি 500 টাকা নিয়ে যাবেন কারণ আপনি এ প্লাস পাইছেন। আচ্ছা ঠিক আছে, এইবার মানে আমরা এখন বোঝার চেষ্টা করলাম যে এখানে আমরা চাইলে ইফেলস ব্যবহার করতে পারি। এখন আমরা চাইলে এইটার ভিতরেও কিন্তু আবার ইফেলস ব্যবহার, এইটার ভিতরে ইফেলস ব্যবহার করতে পারি, এটা না দিয়ে এখানেও চাইলে কিন্তু ইফেলস ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই। আপনি চাইলে এখানেও ইফেলস ব্যবহার করতে পারবেন। তো আপনারা যে কাজটা করবেন, এখন আপনারা যে বিষয়গুলো একটু প্র্যাকটিস করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ভেরিয়েবলটা একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন, ইফ এলস কন্ডিশন কীভাবে লিখতেছি এটা প্র্যাকটিস করবেন। তারপরে আমরা মানে এতদিন যেই কাজগুলো আমরা শিখছি এগুলো আজকে দিনে ভালোভাবে প্র্যাকটিস করবেন, ইফ এলস এবং নেস্টেড ইফ এলস, তারপর হচ্ছে অ্যারে নিয়ে যে আমরা কিছু কাজ করেছিলাম এই জিনিসগুলো আজকে আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন। এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা কিছুদিন যাবৎ আলোচনা করতেছিলাম। ওকে।